হ্যালো বন্ধুরা, তো দেখো বিছানার অবস্থা সকাল সকাল, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, বিছানাটা আমি এখনই তুলে নেব। তো এই যে বিছানা তোলা হয়ে গেছে, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এই যে চেয়ারে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিয়েছি, ঠিক আছে। এবার মেয়েকে স্কুলে পাঠানোর পালা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ডেইলি লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকের ভিডিওটি এখান থেকে শুরু করছি, তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে। আর আজ হচ্ছে গিয়ে টিউসডে, মানে মঙ্গলবার, আর ঘড়িতে সময় এখন 11টা 26, ঠিক আছে। আর মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, টাইম দেখে বুঝতেই পারছো 10:30টার সময় মেয়েকে সকাল সকাল মেয়ে রেডি করিয়ে খাইয়ে মেয়েকে আগে স্কুলে দিয়ে এসেছি। আমার স্নানও হয়ে গেছে, দেখতেই পারছো, ঠিক আছে। তো ঘরে সমস্ত কাজকর্ম শুরু করব, এখনও করিনি, শুধু মেয়েকে স্কুলে দিয়ে আসা, স্নান করা, এগুলো হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। তো বিছানা উঠিয়ে নিয়েছি সকালবেলা, ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, এটুকুই কাজ হয়েছে। ঘর বাড়ির সব কাজ পড়ে আছে, আর জামা কাপড় রোদে দিয়েছি, বাস, ঠিক আছে। তো চলো সারাদিন দেখি কি করি না করি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, পাশে থাকো, ঠিক আছে। বন্ধুরা শুভ বিকেল, এখন বাজে 4টা, ঠিক আছে। মেয়েকে টিউশন দিয়ে আসলাম। আজকে সারাদিনের কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি, সরি, হ্যাঁ। আর তোমার শরীরটা ভালো না, তো মাথা ঘুরছিল, সারাদিন শুয়েছিলাম, এখন উঠে একটু খেলাম, তারপরে যে মেয়েকে টিউশন দিয়ে আসলাম। তো যাই হোক, জানি না আজকে তোমাদের কি ভিডিও দেব, ক মিনিটের ভিডিও হলো তাও জানি না। সকালবেলা একটু এসেছিলাম, 2-3 মিনিট হয়েছে মনে হয়, কী করবো বলো। দেখি সন্ধ্যের পরে মা পিঠে টিঠে যদি করে, যদি শেয়ার করতে পারি, ঠিক আছে। তেজপাতা গাছ, সেটাই দেখালাম তোমাদের। আস্তে আস্তে রাস্তায়, বেশি দূরে না, আমাদের বাড়ির রাস্তার এই পারে, রাস্তার ওই পারে, বুঝেছো, ওই সাইডে। তো একজনকে জিজ্ঞেস করলাম এটা কি তেজপাতা গাছ, বলছে কি কেন তুমি তেজপাতা চেনো না? আজ না, কাঁচা পাতা তো বুঝতে পারছি না, সব সময় তো কিনে খাওয়া হয় না, ওগুলো তো শুকনো থাকে। আর বাড়ির সামনে এত ঝাঁক তেজপাতা, কে জানে। তো সেজন্যই ওটাই দেখালাম তোমাদেরকে। তো এই যে রাস্তায় একটু হাঁটাহাঁটি করি, কেন বলো তো, মাথাটা ঘুরছে, বমি বমি লাগছে, তো গা পাকাচ্ছে, শুয়ে থাকলে বেশি খারাপ লাগছে। তো সেই জন্য ভাবছি একটু হাঁটাচলা করি রাস্তা দিয়ে। রাস্তায় আসছি তো একটু হাওয়াটা মাথায় লাগছে না, ফ্রেশ লাগছে। ঘরে থাকলে আটকানো ঘরের মধ্যে আরও গা গোলাচ্ছে, ভালোই লাগছে না। পিঠাগুলি কিচ্ছু খাইনি, মিষ্টি খেলে আরও গা গোলায়, সেই জন্য ঝাল খেলে একটু ভালো লাগে। গুড ইভিনিং বন্ধুরা, মেয়ে টিউশন থেকে চলে এসছে, মা নিয়ে এসছে, ঠিক আছে। আর সন্ধে দেওয়া হয়ে গেছে, মা সন্ধে দিয়ে দুষ্টুকে নিয়ে এসছে, তো এখন বই পড়ছে। আর আমি চলে আসলাম এই ঘরে পিঠে দেখাতে। তোমাদের তো গতকাল বলেছিলাম আর কি, যে পিঠে বানানো দেখাবো, যেহেতু কাল হচ্ছে তোমার তেল পোয়া, তেলের পিঠে, আর হচ্ছে কি দেখিয়েছিলাম, সাদা পিঠে, দুধের পিঠে, এগুলো বানিয়েছে। আর আজ এই দেখো পাটিসাপটা বানাচ্ছে, ঠিক আছে। তো পাটিসাপটা বানানোর পরে রাতে হয়তো পুলিও বানাবে, তখন পাটিসাপটা বানাচ্ছে। ওই যে ওই থালার মধ্যে দেখছো, ওগুলো হচ্ছে তিলের খিসে দিয়ে বানিয়েছে, আর সামনের থালারগুলো মনে হয় নারকেলের খিসে। না, ভুল বললাম, হ্যাঁ ওটাই তো তিলের খিসে এখন যেটা বানাচ্ছে, সরি, হ্যাঁ। যাই হোক, ওটা তিলের খিসে, এটা নারকেলের খিসে, 2 রকমের দূর থালে নিয়েছে আলাদা আলাদা করে। তো দেখো কিভাবে বানায়, ঠিক আছে। ডিমের অমলেট, পুরো ডিমের পোস্ট। তোমরা কিভাবে বানাও কমেন্টে অবশ্যই জানিও। তো এই যে এখানে গোলা গুলিয়ে নিয়েছে, এটা তো কালকেই গোলানো ছিল, তোমাদের দেখিয়েছি। তো কালকের গোলা, মানে আগের দিন গুলিয়ে রাখলে বলে ভালো হয়। আর দেখো একটুও লেগে যাচ্ছে না, কিন্তু উল্টোতে সুবিধে হচ্ছে। তো সেই জন্য আগের দিন গোলা গুলিয়ে রেখেছিল, সারা রাত গোলাটা গুলে থাকলে নাকি ভালো হয় পরের দিন সকালবেলা। তো সকালবেলা না, এটা বানাচ্ছে সন্ধেবেলা, ঠিক আছে। আর এই দেখো ডিম পোস্টের মতো পুরো গোল করে নিচ্ছে, ঠিক আছে। কড়াইয়ের সঙ্গে সঙ্গে মানে মাও গোল হয়ে ঘুরছে। তো যাই হোক, জাস্ট ফান। তারপরে এই যে দেখো কি সুন্দর উল্টে যাবে। আর এটা কিন্তু বেগুনের বোটা দিয়ে তেল দেয় আমাদের, তোমাদের কি দিয়ে দেয় অবশ্যই বলো। তো আমাদের মা কিন্তু বেগুনের বোটাই কেটে নেয় পিঠেপুলি করার সময়। আগে কলার ডোগা না ডাইগা বলে, ওটা কেটে নিত। তখন কলা গাছ আর কই পাবে রাত করে, যাই হোক বেগুনের বোটা দিয়ে এখন করে নেয়, এখন আর কলা গাছ লাগে না। তো যাই হোক, আমার আর পিঠে পুলি খেতে ইচ্ছে করছে না আজকে, আমার কেন জানি না ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। তোমাদের বলেছিলাম মাংস ভাত খেতে ইচ্ছে করছে। তো যাই হোক, বানিয়েছি যখন, দেখে আর লোভ সামলাতে পারলাম না। এখান থেকে 2টো জাস্ট নেব, নিয়ে খাবো। কিন্তু না, ওই বছরের একটা দিনই তো হয়, মনে পড়ে আর কি, আর পাবো না, একটা বছর পরে হয়তো আবার বানাবে, ঠিক আছে। এগুলো তো বছরে একবার করেই হয়, সেই জন্য একটু খাবো। কিন্তু সত্যি আমার মন থেকে টানছে না, আমার খালি ঝাল খেতে ইচ্ছে করছে, খাসির মাংস ভাত খেতে ইচ্ছে করছে। এখন যদি মাটন কষা পেতাম, ওফ,
জাস্ট জমে যেত। ঠিক আছে, আজকে মাংস আনারই কথা ছিল, বলেছিল কাল যে আজ মাংস ভাত খাওয়া হবে, কিন্তু বাবা চলে গেছে কাজে সকালবেলা, রাত হয়ে গেছে, এখনও কিন্তু বাবা বাড়ি আসেনি। এখন রাতে জানি না আনলেও আনতে পারে, না আনলেও না আনতে পারে, ওটা এখন বাবাই জানে আর ভগবান জানে। ঠিক আছে, আমি জানি না, কিন্তু আমার আজকে মাংস ভাত খেতে প্রচুর ইচ্ছে করছে। তো ভগবান যদি এই ইচ্ছেটা পূরণ করতো ভালো হতো। আর বাবা অন্যদিন সকাল সকাল চলে আসে, আজকে দেখো এত দেরি করছে, এখন আসছে না। তো এই যে কোনটা তিলের কোনটা নারকেলের জানি না, দুটো নিয়ে আসলাম, একটা তিলের খিরসে একটা নারকেলের খিরসে। ঠিক আছে, পাটি সাপটা এটা নারকেলের, ওটা তিলের। দেখো কি করছে, দেখো জাস্ট, ও পাটি সাপটার খোসা ছাড়াচ্ছে। আর কি বলবো, খোসাই ছাড়া, ওরকম করে খায়। হুম, পাগল। হুম, পিঠে খেতে জানে না, জানে না। দেখো পিঠের অবস্থা খারাপ। ও কি করবে, এই অংশগুলো খাবে, খিরসেটা খাবে না, মিষ্টি পছন্দ করেন না, দেখবে। চলো খেয়ে নি, তারপর আসছি। ঠিক আছে, এই দেখো মেয়ে এখানে কি করছে, খালি একটা করে পিঠে নিচ্ছে আর ভেতরের খিরসেগুলো বের করে আমাকে দিচ্ছে, আর ও শুধু চাপটিটা ওটা খাচ্ছে। দেখো না, ডুপ্লিকেট। তো দেখো বন্ধুরা, এখন বাজে প্রায় 11:30 মতন। ঠিক আছে, তো আমি আর মেয়ে ওই ঘরে বসেছিলাম, অনেকক্ষণ ফোন দেখলাম, দুটো ব্লগ ভিডিও দেখলাম। ঠিক আছে, তো দেখার পরে এই ঘরে আসলাম ডিনার করতে, খাওয়া দাওয়া করতে। তো এসে দেখছি মায়ের বেটি মানে আমার মা আর দিদি পিঠে বানাচ্ছে, পুলি পিঠে। ঠিক আছে, তো এই পুলি পিঠেটা কে কে তোমরা বানাতে পারো অবশ্যই জানিও, আমি কিন্তু একদম পারি না, মানে কোনোদিন আমি ট্রাই করিনি, যেহেতু মা আর দিদি সবসময় মানে প্রতি বছর বানায়। তো এই যে মা বানাচ্ছে একরকম, দিদি বানাচ্ছে একরকম। ঠিক আছে, মা তিলের খিরসে দিয়ে ডিজাইনটা আলাদা করছে, আর দিদি নারকেলের খিরসে দিয়ে ডিজাইনটা আলাদা, দুটো দুরকম, তাহলে চেনা যাবে, না হলে চিনতে অসুবিধা হবে, কারণ বানানোর পরে তো আর বোঝা যাবে না কোনটা কোন খিরসে দেওয়া আছে। ঠিক আছে, তো এই যে মা একটা বানাচ্ছে, সেটাই তোমাদেরকে ভালো করে একদম স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কিভাবে বানাচ্ছে, যারা পারো না আমার মতো তারা একটু ফলো করো, ভালো করে দেখে এখান থেকে শিখে নিও। ঠিক আছে, তো যাই হোক, এগুলো বানাতে বানাতে আমি, মেয়ে, দিদি, বাবা খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। ঠিক আছে, দিদি আর কয়েকটা বানাবে, বানিয়ে ও খেয়ে নেবে। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো রুমে চলে গেছি ঘুমোতে। তারপরে মা একা একা সবটা কমপ্লিট করেছে, তারপরে হয়তো ভেজেছে, আমি জানি না, আমি শুয়ে পড়েছি। ঠিক আছে, তো বন্ধুরা এগুলো কিন্তু ভাজা পুলি হবে। ঠিক আছে, এগুলো দুধ পুলি হবে না। দুধ পুলি খেতে তো সবাই ভালোবাসো, কিন্তু ভাজা পুলি খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো। বন্ধুরা রাতের ডিনার তো হয়ে গেল, ওই দেখো মেয়ে ওখানে শুয়ে আছে। ঠিক আছে, তখন মশারিটা টাঙাবো, বিছানা করে শোবো। এই চুপ, ওই যে উঠে বসে পড়েছে, আমি যতক্ষণ না গিয়ে শোবো ও শোবে না। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।